আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কোন গাড়ির ড্রাইভার? আমি রাফা গাড়ি। রাফা গাড়ি। আজকে সারাদিন সবাই নিউজে আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম যে তেলের যে সংকট এটা দেখা যাচ্ছে। এটা আপনি কি বলবেন? তেলের আসলে তো সংকট, তেল নাই দেশে। আমগুলা তেল 4,000 দিবার তাই দেয় 2,000, 2-3 পাম্পে মিলাই তেল লোন লাগে। তেলের সংকট বর্তমানে অনেকেই কমতি আছে, তেল সিরিয়ালে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, 3-4 ঘন্টা বসে থাকা লাগে, তারপরে তেল পাওয়া যায় না। এবং না এরকম মনে হচ্ছে না যে তেলের দাম বাড়তি নিচ্ছে কিনা? না, তেলের দাম আপাতত বাড়তি নিচ্ছে না, তবে তেল যে সংকট আছে এইটুকুই আর কি, মানে বাড়তি নিব কিনা এটাও আমরা সঠিক জানি না। চাহিদা অনুযায়ী কি তেল কি আপনাকে দিচ্ছে পেট্রোল পাম্প থেকে? না, চাহিদা অনুযায়ী খুব পাওয়া যায় না আর কি, খুবই সংকট আছে। খুবই সম্ভব। এই সংকট কি কাটবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় সংকট বেশি দিন থাকবে না। দর্শক, যেমনটা বাণিজ্য মন্ত্রী বলেছেন যে তেলের সংকট থাকবে না, আমরাও এটা আশা করছি। তেলের কি ডিজেলের সংকট নাকি অকটেনের সংকট নাকি সবগুলো সংকট? আমাদের তো আমরা তো ডিজেলের গাড়ি চালাই, ডিজেলের সংকট দেখতেছি। কয়েকটা বাসে জিজ্ঞেস করে জেনেছি যে আজকে তেলের দাম স্বাভাবিক আছে, তেলের দাম কোনোভাবেই বাড়ে নাই। এখন আরেকজনের কাছে লাস্ট আমরা জিজ্ঞেস করবো যে তেলের তেলের সংকট হয়েছে কিনা বা তেলের দাম বাড়ছে কিনা বা আজকের তেল নিতে কোনো ভোগান্তি পোহাতে হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আজকে বলবেন যে আজকে তেল সংগ্রহ করতে আপনাদের কোনো ভোগান্তি পোহাতে হয়েছে কিনা? না না, আমাদের কোনো ভোগান্তি হয় নাই। তেল কিছু কিছু পাম্পে তেল দিতেছে নির্ধারিত, কোনো পাম্পে 1500, কোনো পাম্পে 3000, আবার কিছু কিছু পাম্পে ওইভাবে তেল দিতেছে, মানে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দিতেছে। তেলের দাম কোনো বাড়ে নাই, এইভাবেই আছে। তো ঢাকা শহরে গাজীপুরে দিয়ে কিছু কিছু পাম্পে ওই তেল কম দিতেছে আর কি, 1500-3000 এমন দিতেছে। এখন অনেক অনেক পাম্পে আমি দেখেছি যে দড়ি দিয়ে আসলে আটকে রেখেছে, অনেক পাম্প বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিছে। এখন কালকের কি তেলের সংকট হবে বলে আপনি মনে করেন? না, এটা আমাদের যেরকম দেখতেছি, মানে যেগুলো পাম্পের তেল নাই তারা কোথেকে দিব, হয়তো যারা আটকায় রাখছে হয়তো তাদের এনে যেহেতু সেল নাই তেল, তাহলে তারা কেমনে দিব। আর যাদের পাম্পে তেল আছে তারা তেল দিতেছে, যেমন আমরা নেত্রকোনায় সব সময় এনি টাইম তেল পাইতেছি। প্রায় গাড়িওয়ালার যারা ছিল, ড্রাইভার ছিল, তারা বলছেন যে তেলের কোনো সংকট নাই এবং পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। জানতে পেরেছি যে নরসিংদীতে সয়াবিন তেলের সংকট দেখা দিচ্ছে, এরকম নিউজ আমাদের কাছে আসছে। তারপরে আমরা জানাবো যে এই যে পেট্রোল বা অকটেন বা ডিজেল এই ধরনের যে সংকট দেখা যাচ্ছে, এর পাশাপাশি আমরা মনে করছি যে সয়াবিনের সংকট হবে না। তারপরে একজন লোক অল টাইম গুজব ছড়ানোর চেষ্টা করতেছে যে সয়াবিন তেলের সংকট হচ্ছে, সবাই সতর্ক থাকবেন। তেল যে সংকট, এর মাঝে কি তেলের দাম বেশি নেওয়া হচ্ছে? তেল আমাদের তো বেশি নাই, আমাদের বেশি নেই নাই আমাদের কাছে। ক্যামেরা আছেন আবিদ, আমি শাহজাহান চ্যানেল।